এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। এই হাদি তারাই গুলি করে, কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা, জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসে পাকিস্তান থেকে, এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না। কিন্তু দর্শক, হাদিকে হত্যা করিয়েছে জামাত, এইটাই ম্যাটিকুলাস ডিজাইন ছিল জামাতের। কেউ কথা পুরোপুরি না শুনে মন্তব্য করবেন না বা গালি দিবেন না। গালি দেওয়ার আগে একটু চিন্তা করেন। আমি না, এই কথাটা কে বলছে? বলছে যিনি হাদিকে গুলি করেছেন সেই ফয়সাল, এবং তার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। আসলে কি বলেছে তারা, বিস্তারিত চলুন এই ভিডিওটি দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। যেভাবে পারছেন সেভাবে অত্যাচার করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে। তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল। এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এটার একদিন সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে করেছি। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই। এগুলো প্রত্যেকটা হিসাব আছে।
এই ইলেকশন করতে যেই মানে ঢাকা 8 সিটে কে প্রার্থী, সেই ইনকিলাব মঞ্চ, ইনকিলাবটা কিন্তু ভারতীয় স্লোগান, এটা বোধহয় তারা জানে কিনা। যা হোক, সেই ইনকিলাব মঞ্চ, তার নেতা, ওদিকে জামাতের এক নেতা, সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, কারণ সেও ইলেকশন করবে। বিএনপির একজন, এরা সবাই ইলেকশন করতে যে এই হাদিয়ে তারাই গুলি করে। কারণ ওইভাবে টার্গেট করে মাথায় গুলি করা, জামাত যাদেরকে ট্রেনিং করা নিয়ে আসছে পাকিস্তান থেকে, বা এই বিএনপি হিজবুত এরা ছাড়া আর কেউ ওভাবে গুলি করতে পারে না। কিন্তু তাকে হত্যা করার পর সারা দেশে যে নির্যাতন, অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তো তোমরা একটা লাশের বোঝা নিতে পারো না। তা আওয়ামী লীগের যে অগণিত নেতা কর্মী, তাদের উপর যে নির্মম ভাবে অত্যাচার করে করে হত্যা করা হয়েছে, সেটাকে একবার চিন্তা করে তারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন কতগুলি ঘটনা আমরা শুনলাম যা মানে বিশ্বাস করতে কষ্ট হয়। এক একটা পরিবারকে এরা ধ্বংস করে দিচ্ছে, কিভাবে এক একটা মানুষকে হত্যা করছে। এই বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল মিলে, ছাত্রদল, যুবদল, এরা মিলে একটা মানুষকে উপরে মিথ্যা অপবাদ দিয়ে, যে দীপক দাস, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না। কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিটিয়ে পিটিয়ে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুন দিয়ে পোড়ালো। এরা কি মানুষ? ঠিক একইভাবে রফিক চিকরগাছা, তাকেও তুলে নিয়ে মেরে তাকে তার জীবনটা কেড়ে নিল। তারপর আবার তার পরিবারের উপরে নানা ধরনের হামলা চালাচ্ছে, ভয় ভীতি দেখাচ্ছে। শায়লা মেয়েটা, তাকেও নির্মম ভাবে এরা হত্যা করে। বহুদিন থেকে ওকে তারা খুঁজছিল। শায়লা শিকদার, ইডেনের ছাত্রী, তাকে মেরে গলা ঝুলিয়ে রেখে বলে আত্মহত্যা করেছে। অথচ তার আত্মহত্যা করলে গলায় তো দাগ থাকবে, জিভে বের হয়ে আসে, গলায় ফাঁস লাগলে সেটা তো না, তার হাত পায়ে আঘাতের চিহ্ন, এবং লাশ পর্যন্ত দিতে চায় না। ঠিক এইভাবে আপনি দেখছেন যে আরেক চোর, যার ভাত খেতে বসছে, সে বাজিতপুরের আনোয়ার পারভেজ, তাকেও নির্মম ভাবে নির্যাতন করে এবং এদেরকে মৃত মনে করেই ফেলে রেখে যায়। সাধারণ মানুষ তাদের জীবনটা কোনো মতে বাঁচায়, হাসপাতালে নেয়, কিন্তু সারা জীবনের জন্য তাদের আর কাজ করে খাওয়ার সুযোগ থাকে না। পরিবারগুলি। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে